কাকের গলায় দড়ি, অথবা ওই প্রবাদটা, বারে বারে খুকু তুমি খেয়ে যাও ধান, এইবারে আমি তোমার বুঝিব পড়া। দেখতে পাচ্ছি আমি তোমার মুখের অবস্থাটা, হতাশায়, ফ্রাস্ট্রেশনে চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। আহারে কিঙ্কর, তবে তোমার সম্পর্কে আমার কিছু ভালো ধারণা ছিল, সব জ্বলে গেল। তুমি একটা গাধা আমি জানতাম, কিন্তু এরকম বোকা গাধা সেটা ভাবতে পারিনি। কি করে ভাবলে তুমি আমাকে এত সহজে ধরে ফেলবে? মিষ্টি সোনা আমার, হাত ঘোরালেই যেন নাড়ু পাবে তুমি। শোনো কিঙ্কর, মেঘরাজ আজ যেটা ভাবে তোমার সেটা ভাবতে 1 হপ্তাহ চলে যাবে। কত 20 বছর ধরে সময়কে কাজে লাগিয়েছি আমি, অনেক ভাবনা, অনেক চিন্তা করে বের করেছি সবকিছু। এখন চাইলেই যে কোনো সময় আমি তোমাদের মেরে ফেলতে পারি, কিন্তু না, মারবো না। এখন তোমাদের দিয়ে সার্কাস করাবো, মজা নেব। ক্যাচ মি, ক্যাচ মি ইফ ইউ ক্যান। সি ইউ সুন কিঙ্কর। মেঘরাজ নয় তো? তুই যখন কনফিডেন্টলি বলছিলিস তখনই আমার মনে হয়েছে যে এটা মেঘরাজ হতে পারে না, ও এত কাঁচা কাজ করবে না। তোর যখন মনে হয়েছিল তখন বলিস কেন? শুনতিস আমার কথা? কি হলো অপর্ণা, এই সামান্য একটা প্রশ্নের জন্য এত ভাবতে হচ্ছে? কেউ এরকম কোনো কথা বললে আমি বিশ্বাস করব না, কারণ আমি দেখিনি আপনাকে কোনো খারাপ কিছু করতে। তাহলে এত টেনশন কিসের অপর্ণা, এত সাবধানতা কিসে? এই ধরো আমরা এখানে রয়েছে, আমার কেবিনে রয়েছি, বাইরে এত সিকিউরিটি, হাজারো সিকিউরিটি রয়েছে, এরপরেও ধরো অ্যাজ ইফ ভূমিকম্প অথবা এই কিছুদিন আগে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছে, ধরো কোনো প্লেন ভেঙে পড়লো, কি করবো আমরা? ভাববো, ভাবার সুযোগ পাবো, আমরা তো স্পট ডেট হয়ে যাবো, মরে যাবো। তাই বলে যে কটা মুহূর্ত বেঁচে আছি বাঁচবো না? বিপদ যে কোনো মুহূর্তে হতে পারে অপর্ণা, তাই বলে আমরা বাইরে বেরোবো না? এটা হতে পারে? সরি, আমি খুবই দুঃখিত। কি হলো, আমার মনের কথা শুনবে বলে তো মাথা খারাপ করে দিচ্ছিলে, পরীক্ষা শেষ হয়ে গেল, একবার আমার সঙ্গে দেখা করতে পেলে না কেন? আর ভুল হয়ে গেছে, যা শাস্তি দেওয়ার দিন আমাকে। শাস্তি তো দেবো, অবশ্যই দেবো, সময় হলে বুঝতে পারবে। আমি আপনার সাথে দেখা করিনি বলে আপনি আপনার মনের কথা বলবেন না আমাকে? এ স্যার, তুমি নক করে আসছো তো, এটা তো ম্যানার। কারোর সাথে কথা বলছি, তুমি নক না করে ঢুকে এলে। আসলে এখানে একটা সাইন করতে হতো। হ্যাঁ, আমি তো কথা বলছি, সেটাও তো জরুরি। এটা আর্জেন্ট, ইম্পর্টেন্ট একটা। এই যে কথাটা বলছি সেটা আর্জেন্ট নয়, এটাও তো আর্জেন্ট। সো এই তো গেলে আবার চলে এলে, নক করে এসো প্লিজ। আপনি সবার উপরে এরকম রাগ দেখাচ্ছেন কেন? কারণে
তোমার মনে হলো আমি অকারণে গান দেখাচ্ছি? এটা তোমার মনে হচ্ছে? না মানে আপনাকে তো এরকম বিহেভ করতে আগে কখনো দেখিনি। সঙ্গে কথা বলেন তো, কি রাগ করে নিজে কোথাও পাঠিয়ে দিয়েছেন? রাগ করে নীলকে পাঠিয়ে দিয়েছেন কোথাও? তোমার খুব অসুবিধা হচ্ছে নাকি? নীল অফিসে নেই বলে তোমার খুব অসুবিধা হচ্ছে, তাই না? আরে আমি তো শুধু জিজ্ঞাসা করলাম যে অফিসে মন বসছে না। আপনি আমার রাগ দেখাচ্ছেন কেন? আমি রাখবো কেন? তুমি নীলের সমবয়সী একসঙ্গে প্রজেক্ট করছিলে, এখন নীল নেই তাই জন্য তুমি নীলকে মিস করছো। হতেই পারে। আরে বাবা আমি তো শুধু জিজ্ঞাসা করলাম। আর আরেকটা কথা শুনো, আমি আমার থেকে বয়সে বড় মানুষদের একটু বেশি মিস করি। মজা করছো নাকি আমার সাথে? আমি তোমার ইয়ার্কি পাত্র? আমি আপনার সাথে যার কি মামা? হে বাবা, আপনি না আমার গুরুজন। কথাটা মাথায় রেখো। হ্যাঁ, সব কথাই আমার মাথায় থাকে, আপনি যা যা বলেন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আমি যদি কাউকে মিস করি তাহলে আপনার কি খারাপ লাগে? এই শুনো, আমাকে একদম লেগফুল করবে না, একদম পাকামো করবে না। সরি স্যার। আর শোনো, তোমার নীল লন্ডন গেছে ল পড়তে। টাকা পয়সার জন্য একটা ভুল করে ফেলছিল, ভুল পথে যাচ্ছিল। আমাদের কোম্পানি ওর এডুকেশন পারপাস টাকা দিয়ে ওকে লন্ডন পাঠিয়েছে ওর স্বপ্ন পূরণের জন্য। ক্লিয়ার? এটা আমার কাছে ক্লিয়ার, কিন্তু আমার দুটো কথা আছে। বলো। পয়েন্ট 1, তোমার নীল মানে নীল আমার নয়। আর পয়েন্ট 2,